ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করি। ছোটবেলা থেকে প্রত্যেকটা বাবা মা এবং গুরুজনেরা আমাদেরকে শিক্ষা দেয় যাতে আমরা পরবর্তীকালে জীবনে বড় হয়ে সফল হতে পারি। আবার আমরা যখন একটু বড় হয়ে উঠি তখন আশেপাশের সফল মানুষজনদের দেখে কিন্তু আমাদের মনেও সেই ইচ্ছাটা জাগে। সমাজে নানান রকম পেশা আছে, তাই কেউ ডাক্তার হতে চান, কেউ ইঞ্জিনিয়ার হতে চান, কেউ টিচার হতে চান, আবার কেউ বা জাজ হতে চান। নানান ধরনের পেশায় মানুষ নিযুক্ত হতে চান এবং জীবনে সফলতা লাভ করতে চান। প্রত্যেকটা মানুষের মধ্যে এই চাওয়াটার কিন্তু প্রয়োজন আছে। চাওয়াটা মানে জীবনে কি হতে চান সেই চাওয়াটা যদি না থাকে তাহলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। সুতরাং আমরা সকলেই চাই আমাদের জীবনে সফলতা আসুক, কিন্তু এই চাওয়া তো সবসময় পূর্ণ হয় না। জীবনে চলার পথে আসে নানা বাধা ও বিপত্তি। কারণ মনে ভাবাটা যে জীবনে সফল হব আর বাস্তবে সেটা রূপায়িত করাটা কিন্তু অনেক কঠিন কাজ। কারণ জীবনটা স্মুথ নয়, জীবনে অনেক বাধা বিপত্তি আসে। আপনার জীবনের চলার পথে সমস্ত বাধা দূর হয়ে যাবে, আপনার জীবন হবে আনন্দময় যদি আপনি ঠাকুর ও মায়ের বলা 3টি মন্ত্রকে আপনার জীবনে গ্রহণ করতে পারেন। কি সেই 3টি মন্ত্র যা দিয়ে আপনার জীবন সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে, সেই নিয়েই আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওতে আপনি আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমত, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনাকে আগে এটা মানতে হবে যে আপনি পারবেন। যে কোনো কাজ করার আগে এই কথাটা মনে মনে আপনি ভাববেন যে আপনি পারবেন এবং আপনাকে পারতেই হবে। এই ভাবনা যদি আপনার মনের মধ্যে একবার গেঁথে যায় তাহলে জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন কোনোটাই আপনাকে পিছু হটাতে পারবে না। সমস্ত কাজের 80% সাকসেস কিন্তু আপনি এখানেই পেয়ে গেলেন, আপনার মনের জোর থেকে। আপনি ধনী পরিবারে জন্মেছেন না দরিদ্র পরিবারে জন্মেছেন সেটা বিচার্য বিষয় না। আপনার জীবনে সমস্ত বাধা দূর করার জন্য যা সব থেকে দরকার তা হলো নিজের ওপর ভরসা ও বিশ্বাস। আপনার কাছে যদি অর্থ না থাকে তাতে কিন্তু ক্ষতি নেই, কারণ অর্থ দিয়ে সবসময় সব কিছু কিন্তু পাওয়া যায় না। আপনার পরিবারের যদি সামর্থ্য না থাকে বা আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলেও সমস্ত বাধাকে আপনি দূর করতে পারবেন। এর জন্য প্রয়োজন একটি শক্তি, তা হলো আপনার মানসিক শক্তি। মানসিক শক্তির জোরে অসমর্থ মানুষও সমর্থ হতে পারে অনেক কাজে। যার দুটো হাত অকেজো সেই মানুষ পা দিয়ে লিখে কিন্তু জীবনে সফলতা অর্জন করেছে। শারীরিকভাবে অক্ষম অনেক মানুষ শুধুমাত্র মানসিক শক্তির দ্বারা পাহাড় পর্যন্ত অতিক্রম করতে পারে। মানসিক শক্তির অজস্র উদাহরণ রয়েছে আমাদের চারপাশে। আমাদের সমস্যা কি বলুন তো, আমরা নিজেদের ছোট ছোট সমস্যাগুলোকে অনেক বড় করে দেখি। আমরা শুধু নিজেদের কি নেই সেটাই দেখি। আমরা আশেপাশে যদি একটু তাকিয়ে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের থেকে অনেক বেশি সমস্যায় অনেক মানুষ আছে, কিন্তু তাদের আমরা উদাহরণস্বরূপ দেখি না। আমরা শুধু তাদেরই উদাহরণস্বরূপ দেখি যারা আমাদের থেকে এগিয়ে গেছে। আবার অনেক মানুষ আছে যারা কাজটা করার আগেই ভেবে বসে আছেন আমি পারবো না। সামান্য একটু বয়স হয়েছে সেখানে অনেকেই ভাবছেন আমি এখানে যেতে পারবো না, আমি সেখানে যেতে পারবো না। এই ভাবনাগুলোকে কিন্তু আপনার বন্ধ করতে হবে। আপনি কখনোই আপনার লিমিট স্থির করবেন না, কারণ আপনি জানেন না আপনার শক্তি কতটা বেশি। আপনি আনলিমিটেড শক্তির উৎস, কিন্তু আপনি সেই শক্তিটাকে ব্যবহার করতে পারছেন না বা ব্যবহার করতে জানেন না, তাই আপনি সমস্যায় পড়ছেন। আপনার মধ্যে যে অনন্ত শক্তি এবং অনন্ত সাহস রয়েছে তার
মাধ্যমে আপনি জয়ী হতে পারবেন। বর্তমান সময় মানুষের ঈর্ষা এবং হিংসা ক্রমশ বেড়ে চলেছে। আপনার উন্নতি হচ্ছে, আপনার ভালো হচ্ছে, আপনার জীবনে সুখ ও শান্তির অভাব হচ্ছে না, এটাও কিন্তু মানুষের ঈর্ষার কারণ। এমনকি যথেষ্ট পয়সা সত্ত্বেও আপনি যদি প্রাণোচ্ছল থাকেন, তাহলেও কিন্তু আপনার আশেপাশের মানুষেরা দেখবেন আপনাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করছে। জীবনে এগিয়ে যেতে আপনাকে সাহস দেওয়ার জন্য মানুষকে কিন্তু কম আছে, মানুষ আপনাকে পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে আছে। কিছু মানুষ আছে দেখবেন যারা সবসময় নেগেটিভ কথাবার্তা বলে, তাদের নিজের জীবনেও নেগেটিভিটি, আবার তারা ওই নেগেটিভিটি আপনার জীবনেও ছড়িয়ে দিচ্ছে। এই সব মানুষদের সঙ্গ ত্যাগ করুন। আপনার চারপাশে নানা ধরনের এই রকম নেগেটিভিটি আছে বলে আপনার জীবনের উন্নতির পথটা কিন্তু বড়ই এবড়োখেবড়ো হয়ে গেছে। এ বাধা দূর করতে হবে অত্যন্ত সাবধানে, আর ঠিক সেই কারণেই ঠাকুর ও মায়ের আশীর্বাদের আজকে বড় প্রয়োজন। তাদের জীবন ও বাণী আমাদের পথ দেখিয়ে নিয়ে চলবে। প্রথমত, জীবনে চলার পথে ঠাকুরের এই অমৃত বাণীকে সবসময় স্মরণে রাখবেন। ঠাকুর বলছেন, যে যা চায় সে তাই পায়। এই চিরন্তন সত্য যে একজন ব্যক্তির ক্ষেত্রেই সীমাবদ্ধ তা কিন্তু নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। প্রকৃতপক্ষে যে বাধা সেটা বাহ্যিক হয় না, হয় মানসিক। পরাজয় বা জয় লুকিয়ে রয়েছে আপনার অন্তরে। আপনার কাজ হলো মন থেকে সেই বাধাকে দূর করা, তাহলে সব কিছু সম্ভব হবে। হার মেনে নেওয়ার আগে আপনাকে পিছন ঘুরে দাঁড়াতেই হবে। আর মনে রাখবেন, আপনাকে এইটা মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে শূন্য থেকে শুরু করে সাম্রাজ্য বিস্তার আপনাকে করতেই হবে। এরকম অনেক দৃষ্টান্ত কিন্তু রয়েছে আপনার চারপাশে। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনাকে যারা অপছন্দ করে তারা যখন আপনাকে ঈর্ষা বা হিংসা করবে, তখন আপনি বুঝবেন আপনি পেরেছেন। আপনার সামনে সেই সমস্ত মানুষেরা যত বাধার প্রাচীর তৈরি করবে, তখন আপনি বুঝবেন আপনি সঠিক পথটাই বেছে নিয়েছেন। জীবনের এই অভিজ্ঞতা স্বয়ং স্বামীজির। তাই তো স্বামীজি বলছেন, সারাদিন চলার পর যদি হোঁচট না খেলে তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। তাই জীবনে বাধা বিঘ্নকে কখনো ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না, থেমে যাবেন না, এগিয়ে যান। আপনার জীবনের প্রথম পদক্ষেপে আপনার সফলতা লুকিয়ে রয়েছে। একটি পা আপনি ফেলুন, বাকিটা সময় উত্তর দেবে। দ্বিতীয় যে মন্ত্রটিকে আপনি আপনার জীবনের রক্ষা কবচ হিসাবে গ্রহণ করবেন, সেটা হলো জীবনে বাধা বিপত্তি দূর করতে গিয়ে আপনি ভুলে যাবেন না যে আপনার জীবনের সময়কালটি কিন্তু বড়ই ছোট, বড়ই সীমিত। অনন্তকাল ধরে আপনি পৃথিবীতে থাকবেন না, তাই জীবনকে আনন্দময় করে রাখতে হবে আপনাকে। আমরা সকলেই আনন্দ খুঁজে বেড়াই বাইরের জগতে, বাহ্যিক বস্তুতে আমরা আমাদের মনের আনন্দটাকে খুঁজতে চেষ্টা করি, কিন্তু পাই না। বাড়ি গাড়ি টাকা পয়সার গোলকধাঁধায় ঘুরতে ঘুরতে একসময় মানুষ বুঝতে পারে সার্থক আনন্দের সন্ধান সে পায়নি। ইন্দ্রিয়ভোগ্য জিনিসগুলোতে সাময়িক সুখ হয়তো পাওয়া যায়, কিন্তু আনন্দ পাওয়া যায় না। তাই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগেও সে হতাশ হয়, চাওয়ার পাওয়ার হিসাব করতে করতে তখন সে বিদায় নেয়। জীবনের শেষ নিঃশ্বাসটিও সে শান্তিতে ত্যাগ করতে পারে না, হিসাবই বসে যায়। ঠাকুর ও মা তাদের বাণীর দ্বারা এই সত্যই মানুষকে বোঝাতে চেয়েছেন যে প্রকৃত আনন্দ রয়েছে ত্যাগে, ভোগে আনন্দ পাওয়া যায় না। আনন্দ স্বার্থপরতা নেই, আনন্দ আছে মানুষের সেবায়। চাওয়া এবং পাওয়ার মধ্যে আনন্দ কখনো খুঁজে পাওয়া যায় না, আনন্দ রয়েছে দেওয়ার মধ্যে। ঠাকুর রামকৃষ্ণদেব মথুরবাবুর সঙ্গে কাশীর মতো তীর্থভ্রমণও ত্যাগ করতে চেয়েছিলেন, কারণ দেওঘরের সাঁওতালদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য। সমাজে যারা পতিত নিন্দিত
তাদেরকে আপন করে নেওয়ার জন্য তিনি সমাজের সমস্ত প্রলোভন, সমস্ত মান্যতা বর্জন করেছিলেন। জাতের অভিমান ত্যাগ করার জন্য মুসলিম মেথডের সেবাও তিনি কীর্তি করেছিলেন। আর এইসব কাজের মধ্যে দিয়ে ঠাকুর হয়েছিলেন চিরশান্তির অধিকারী। কলকাতা হোক বা জয়রামবাটি, মায়ের ছেলে মেয়েদের জন্য মায়ের ত্যাগ ও ভালোবাসা ছিল সীমাহীন। তাদের খাওয়া শেষ না হলে মা অন্নগ্রহণ করতেন না। রাতে নিজে না ঘুমিয়ে সন্তানরা, অর্থাৎ তার যে সকল দীক্ষিত ভক্তরা নির্দিষ্ট সংখ্যক জপ করতে পারতেন না, তাদের মঙ্গলের জন্য মা নিজে তাদের জন্য জপ করে দিতেন। আপনি যদি আপনার হৃদয়ের মধ্যে প্রকৃত আনন্দের সন্ধান পান, জীবনে যত বাধা বিঘ্ন আসুক না কেন, আপনার যতই পরিশ্রম হোক না কেন, আপনি কখনো ক্লান্ত হবেন না। তৃতীয় যে মন্ত্রটি, তার মধ্যেই রয়েছে সমস্ত বাধা দূরীকরণের বীজ মন্ত্র। সেটি হলো, মা বলেছেন কাজে লক্ষ্মী। কাজ না করলে নানা রকমের বিষয় চিন্তা মানুষকে ঈশ্বর থেকে বিমুখ করে দেয়। যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট চিন্তা আসবে কোথা থেকে? তাই তো মা বলছেন, জপ ধ্যান হচ্ছে নৌকার হালের মতো। দিনান্তে একবার ঠিকভাবে করলেই মনরূপ নৌকা ঠিকভাবে চলে। আপনি যদি চান আপনার জীবনের সব বাধা দূর হয়ে যায়, তাহলে ঠাকুর ও মায়ের বলা এই 3টি কাজ আপনাকে মেনে চলতেই হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।